শুধুমাত্র সাকিবের সাথে কাজ করতে পারার জন্য কোন পর্যায়ে চলে গিয়েছিলেন অপু বিশ্বাস, জানেন কি সেই সব অজানা সব তথ্য? কিভাবে অপু বিশ্বাস দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ সাকিবের সাথে এত ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে, জানেন কি সেই ঘটনা? চলুন অপু বিশ্বাসের পাস্ট লাইফের এই সমস্ত অজানা সব তথ্য একটু বিস্তারিত শুনে নেওয়া যাক। সাকিবের সাথে প্রথম 2-3টা সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর হঠাৎ অপু বিশ্বাস বেশ অনেকটাই মুটিয়ে যেতে শুরু করে এবং তার ফিটনেস নষ্ট হয়ে যায়। তার স্কিনে অনেক ব্রণ ফুটে ওঠে, যেটা মেকআপ করেও সরানো যাচ্ছিল না। এমনকি বয়স বেশি হওয়ার কারণে একটা সময় তার গলার ভয়েসও অনেক বেশি নষ্ট হয়ে যায় এবং শুনতে একদমই নায়িকা লাগতো না। কোনো উপায় না পেয়ে প্রযোজকরা সে সময় অন্য নায়িকাদের ভয়েস মুভিতে ব্যবহার করত, কিন্তু একটা সময় সেটাও আর সম্ভব হয়ে ওঠে না। সে সময় প্রযোজকরা শাকিব খানের সাথে অন্য নায়িকাকে নেওয়াটাই বেশি প্রেফার করত, কিন্তু অপু বিশ্বাস ছিল একেবারে নাছোড়বান্দা। শাকিব খানের সাথে ছবি করতে পারাটা যেন তার কাছে একদম নেশার মতো হয়ে গিয়েছিল। কোনোভাবেই শাকিবকে অন্য কোনো নায়িকার সাথে কাজ করতে দিতে চাইতো না। এমনকি শাকিব খানের সাথে কাজ করতে পারার জন্য প্রযোজকদের এও বলেছিল যে শাকিব খান যেখানে প্রতি মুভির জন্য 22 থেকে 23 লাখ টাকা নিচ্ছে, সেখানে সে মাত্র 1 লক্ষ টাকাতেই সিনেমা করে দেবে, তবুও শাকিবের সিনেমায় তাকিয়ে নিতে হবে। অন্যদিকে শাকিব খান ও স্ত্রী অপু বিশ্বাসের সাথেই ছবি করাটা বেশি প্রেফার করত, তাই প্রযোজকদেরও কিছু করার ছিল না। সব মিলিয়ে ঠিক এরকম ভাবেই অপু বিশ্বাস এবং শাকিব খান জুটি করে এত ছবিতে কাজ করতে পেরেছে। আর এইসব ঘটনা নিয়ে 2009-10 সালেও একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সে যাই হোক ভিউয়ার্স, এখন নিশ্চয়ই আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।